দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি দাঁড়িয়ে আছি চরসিন্দুর ব্রিজের নিকটে। আপনারা দেখতে পাচ্ছেন চরসিন্দুর সেই সেতুটি, যে সেতুটি সংযোগ ঘটিয়েছে কালীগঞ্জ উপজেলার সাথে পলাশ উপজেলার, যেটা একটি ব্যস্ততম সেতু শীতলক্ষ্যা নদীর উপর প্রতিষ্ঠিত। আপনারা দেখতে পাচ্ছেন জেলেরা সকালবেলা তার মাছ ধরে নৌকা নিয়ে বাজারে মাছ বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং অনেকে জালগুলি এই সেতুর উপর, ছোট সেতুর উপর রেখেছে, আমি দেখাচ্ছি। আর এইখানে একটি যে শিল্প কারখানা শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেটা হচ্ছে জাহাজ জাহাজ তৈরি করার যে একটি ছোট পরিসরে যে একটি পরিকল্পনা, সেটা এই পলাশ উপজেলার চরসিন্দুর অঞ্চলে প্রতিনিয়তই হয়ে থাকে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা মূলত খেয়াঘাট। যে বৃষ্টি হওয়ার পূর্বে এই অঞ্চলে এই খেয়াঘাট দিয়েই মানুষ নদী পারাপার হতো। এই সেতুটি স্থাপন করার ফলে সংযোগ ঘটেছে দুই অঞ্চলের মানুষের মাঝে, অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, দুই অঞ্চলের মানুষের মাঝে ভালোবাসার সৃষ্টি হয়েছে, নতুন নতুন আত্মীয়তার তার বাস্তব প্রমাণ আপনারা দুই অঞ্চলে যোগাযোগ করলেই দেখতে পারবেন। আমি আপনাদেরকে এখন দেখাবো এই পুরাতন খেয়াঘাটের বর্তমান অবস্থা। যে খেয়াঘাটটি ছিল একসময় খুব ব্যস্ততম, কিন্তু সময়ের পরিবর্তে সেতু হওয়ার কারণে সেই খেয়াঘাটটি আর আগের অবস্থাতে নেই। অর্থাৎ এই খেয়াঘাটটি এখন বলতে গেলে জনসংখ্যা শূন্য। অর্থাৎ যেহেতু নতুন একটি সেতু হয়েছে, যে সেতু দিয়েই মূলত এখানে যাতায়াত হয়, সেই ক্ষেত্রে এই খেয়াঘাটটির গুরুত্ব অনেকাংশেই কমে গেছে। যেহেতু খেয়াঘাটটির যেই ঘাটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সকালবেলা অনেকে স্নান করতেছেন। আর নদীর ওই পারে রয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অর্থাৎ শীতলক্ষ্যা নদীর তীরবর্তী অঞ্চল। এখন বর্তমানে বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠেছে, যার ফলশ্রুতিতে বৃদ্ধি পেয়েছে কর্মসংস্থানের। আপনারা দেখতে পাচ্ছেন নদীর উপর গাজীপুর জেলার কালীগঞ্জ অংশ, যে অংশে এখন শিল্প কারখানা বহুশাংশে বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শীতলক্ষ্যার পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ, যে পরিবেশটা অত্যন্ত মনোমুগ্ধকর। আমি দাঁড়িয়ে আছি এখন চরসিন্দুর সেই পুরাতন খেয়াঘাটে, যে খেয়াঘাটটি এখন আর নৌকার দেখা পাওয়া যায় না। নৌকার দেখা না পাওয়া গেলেও কিছু মানুষের দেখা পাওয়া যায়, যারা সকালবেলা এই শীতলক্ষ্যা নদীতে স্নান করতে আসেন। এখানে রয়েছে একটি বট গাছ, যে বট গাছটি আসলে রিসেন্টলি রোপণ করা হয়েছে বা হয়েছে। সেই বট গাছটির উপর ভিত্তি করে বোঝা যায় এই খেয়াঘাটটির যে অবস্থান। আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব যে ইরি মৌসুমে শীতলক্ষ্যা নদী থেকে পানি নিয়ে সেচ দিয়ে কিভাবে জমি চাষ করা হয়, তার একটি পরিকল্পনা, যেটা ইট রড সিমেন্ট দিয়ে নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সে আসলে একটা বাউন্ডারি নয়, এই একটি লাইনের মতো করা হয়েছে, যেটা দিয়ে আসলে মূলত এই অঞ্চলের মানুষ জমিতে পানি সেচ দিয়ে ইরি ধান চাষ করে। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি আবারও অসংখ্য ধন্যবাদ।